তাহলে আমরা হেডিং করি গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন অফ ফ্রিজিং পয়েন্ট। গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন, তাহলে এই যে ডিপ্রেশন অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট সেটাকে আমরা কীভাবে আলোচনা করছি? অফ ডিপ্রেশন অফ এফপি, ফ্রিজিং পয়েন্ট। তাহলে বিষয়টা কি? আবার সেই আগের মতনই গ্রাফ আঁকবো। আমি এদিকে ভেপার প্রেশার শো করবো আর এদিকে টেম্পারেচার শো করব। তাহলে যদি এইদিকে আমার টেম্পারেচার নোট করি আমি, আর এদিকে যদি আমি ভেপার প্রেশারকে নোট করি, তাহলে আমরা সবাই জানি যে ভেপার প্রেশার টেম্পারেচারের সঙ্গে সঙ্গে কী হয় না, কমে যায়। তাহলে আমি অ্যাকচুয়ালি কিন্তু টেম্পারেচার কমাচ্ছি কারণ আমি ফ্রিজ করছি। তাহলে অ্যাকচুয়ালি গ্রাফের প্লটিংটা এইভাবে হবে, গ্রাফের প্লটিংটা এইরকমভাবে নেমে আসবে। এখন এটা যদি পিওর সলভেন্টের ভেপার প্রেশার হয়, তাহলে অবভিয়াসলি সলিউশনের ভেপার প্রেশার তার তলা দিয়ে কি হবে না যাবে। তাহলে তলা দিয়ে যদি যায় তাহলে সেটা এইভাবে প্লট হবে, দ্যাট ইজ কি না পিএ প্লট। এবার যদি দেখা যায় যে কোনো একটা সলিডের ভেপার প্রেশার কী হয়, খুব শার্পলি দেখা যায় যে ভেপার প্রেশার জিরো করে দিচ্ছে। একটা সলিডের ভেপার প্রেশার তো প্রায় থাকেই না, মানে যারা সাবলিমেট করে তাদের ক্ষেত্রে ভেপার প্রেশার সলিডের থাকে। ইন জেনারেল দেখতে পাওয়া যায় খুব কম সাবস্টেন্স আছে যারা সলিড অবস্থায় ভেপার প্রেশার দেখায়। তো যদি আমরা জল নিয়ে কথা বলি, দেখা যাবে তার ভেপার প্রেশার কী হবে, টেম্পারেচারের সঙ্গে এসে খুব তাড়াতাড়ি জিরোতে চলে আসবে। এখন এইখানে যাইও সলিডের ভেপার প্রেশার যেই ডটেড লাইনকে যে পয়েন্টও টাচ করছে, সেই করসপন্ডিং টেম্পারেচারটাকে আমরা কি বলবো, ওর ফ্রিজিং পয়েন্ট, দ্যাট ইজ টিএফ। এবার যেহেতু এটা পিওর, তাই জন্য কী করলাম, T0F করলাম। আর পিএ যেহেতু আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যার ভেপার প্রেশার কম সে কিন্তু আরও কম টেম্পারেচারে কী করবে না, এই সলিডের ভেপার প্রেশারটাকে টাচ করবে আরও কম টেম্পারেচার, মানে T0F এর থেকে আরও কম টেম্পারেচারে ও কী করছে, ও এই সলিডের ভেপার প্রেশারের যে লাইন তাকে টাচ করছে, দ্যাট ইজ ও সলিডিফাই হচ্ছে। তার মানে খুব পরিষ্কার বোঝা গেল এদিকে টেম্পারেচার বাড়ে, এদিকে গেলে টেম্পারেচার কমে। তার মানে খুব পরিষ্কার গল্প হয়ে গেল কি, আমরা কিছুক্ষণ আগেও লিখেছিলাম যে টিএফ কিন্তু লেস দ্যান হলো কার থেকে, T0F এর থেকে। তাই কারণেই আমি বলছিলাম যে জল যদি 0 ডিগ্রিতে ফ্রিজ করে, তাহলে জলের মধ্যে কোনো জিনিস ডিজলভ থাকলে সে কিন্তু জলের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে আরও কম টেম্পারেচার, দ্যাট ইজ -1 -2, হ্যাঁ ইভেন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে -20 পর্যন্ত হতে পারে যে টেম্পারেচারে কী হতে পারে না, জল ফ্রিজ করতে পারে। তাই এইটাকেই আমরা যে টেম্পারেচার, এই যে পয়েন্ট অফ ফ্রিজিং কমে গেল, এটাকেই আমরা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বলি। তাহলে আমরা যদি আর একবার লিখি যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, তাহলে সেটা কী হবে, ডেল টিএফ হবে। আর ডেল টিএফ এক্ষেত্রে কিন্তু কী করবো আমরা, কোনটা বড়, T0F বড়, -TF করব। আগের ক্ষেত্রে আমরা কী করেছিলাম, টিবি -T0B, এখানে কিন্তু উল্টো করলাম, T0F -TF। তাহলে এই রিলেটেডও কী হচ্ছে না, রাউলস ল থাকছে, ঠিক ওই রকমই রাউলস ল। তাহলে রাউলস ল কী বলে, এখানেও ফার্স্ট ল সেকেন্ড ল থাকবে। তাহলে এখানে ফার্স্ট লতে কী বলা হবে, যে এই যে আমরা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, সেটা মোলাল কনসেন্ট্রেশনের সঙ্গে কি ডিরেক্টলি প্রপোর্শনাল, একই রকম ল। তাহলে ডেল টিএফ ইকুয়ালস টু, এখানে একটা নতুন কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ KFM, যেখানে KFকে আমরা কি বলবো না, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। আর এটার আর একটা নাম আছে, এটা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে এর একটা ডেফিনেশনে চলে আসা যায়, আমরা কি লিখতে পারি, এর ডেফিনেশন ঠিক আগেরই মতন একদম সিমিলার। যদি আমরা লিখি যে ডেল টিএফ ইকুয়ালস টু KF ইন্টু M, ইফ M ইকুয়ালস টু 1, তাহলে কি ডেল টিএফ ইকুয়ালস টু KF। তাহলে আমরা ডেফিনেশনে কি লিখতে পারি যে ফর 1 মোলার সলিউশন দ্য ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট উইল বি দ্য ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট অফ দ্যাট সলভেন্ট। তাহলে এটা কিন্তু সলভেন্টের ক্ষেত্রে হয়। তাহলে আমরা এর একটা ইউনিটও বানাতে পারি, ইউনিটও সেম ধরনেরই হবে। ইউনিট আমরা এইভাবে বানাবো, যদি ডেল টিএফ ইকুয়ালস টু KFM হয়, তাহলে KF ইকুয়ালস টু কী হবে না, ডেল টিএফ বাই M। তাহলে ডেল টিএফ হচ্ছে কি
ডেল টি এফ হচ্ছে কেলভিন, আর মোলাল হচ্ছে মোল কেজি ইনভার্স, নিচে আছে বলে উল্টে যাচ্ছে, কেজি মোল ইনভার্স হয়ে যাচ্ছে। ঠিক একই মতন কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে একটা সেই ধরনের প্রশ্ন আবার আসতে পারে, এক্সপ্লেন দ্যাট কি আমাদের কি লিখতে দিতে পারে, এক্সপ্লেন দ্যাট যে কে এফ অফ ওয়াটার is 1.86 Kelvin kg mole inverse। কি বলবো যে for 1 molar solution of water of any kind of a solution which is 1 molar যদি হয় তাহলে কি হবে, the freezing depression in freezing point will be 1.86 Kelvin, that's all। যে for 1 molar solution মানে দ্যাট ইজ যেখানে 1 কেজির মধ্যে 1 মোল সাবস্টেন্স আছে, সেরকম কোনো একটা অ্যাকোয়াস সলিউশনের, ওয়াটার দিয়ে অ্যাকোয়াস সলিউশন হয়, তাহলে তার কি হচ্ছে কেএফ, দ্যাট ইজ যেটুকু তার মানে ডিপ্রেশন ইন ফ্রিজিং, দ্যাট ইজ ডেল টি এফ, ইট শুড বি কী হবে না 1.86 কেলভিন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এটার অ্যান্সার। তো এটারও অবশ্যই ডিপেন্ডেন্স আছে, একটা এক্সপ্রেশন আছে কেএফ বার করার। আমরা যেরকম কেবির এক্সপ্রেশন করেছিলাম সেরকম একই রকম আমরা এখানে কি করব, আর টিএফ তার স্কোয়ার, তাহলে 1000 ইন্টু কী করবো এলএফ, এলএফ হচ্ছে ফ্রিজিংয়ের কি ল্যাটেন্ট হিট, তাহলে আমাদের আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট জানি আমরা, টিএফও আমরা জানি ফ্রিজিং পয়েন্ট, তাহলে আমরা এলএফটা লিখি, এলএফ কি না ল্যাটেন্ট হিট অফ ফ্রিজিং, ল্যাটেন্ট হিট অফ ফ্রিজিং। আর 1000 তো 1000, তাহলে এইভাবে কী করতে পারি না কেএফ ক্যালকুলেটও করতে পারি। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এর উপরে আমরা কি করতে পারি, সেকেন্ড ল করতে পারি। সেকেন্ড লও একই রকম, সেকেন্ড লয়ের ক্ষেত্রেও কোনো পার্থক্য কিছু নেই। আগের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম মনে আছে, আমরা আগের ক্ষেত্রে বলেছিলাম যে যদি মোলাল কনসেন্ট্রেশন সেম হয় তাহলে কোনো একটা সলিউশন তার ফ্রিজিং পয়েন্টও কী হবে না, বা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্টও কী হবে, সেম হয়ে যাবে। কীরকম, যদি আমরা লিখি যে ডেল টি এফ 1 और डेल टी एफ 1 इक्वल्स टू की ना के एफ इंटू M1, और যদি डेल टी एफ 2 इक्वल्स टू के एफ इंटू M2 হয় তাহলে আমরা লিখতে পারি ইফ M1 ইকুয়ালস টু M2 দ্যাট ইজ মোলার কনসেন্ট্রেশন যদি ইকুয়াল হয় তাহলে কী হবে কে এফ ইন্টু M1, কে এফ ইন্টু M1, তাহলে মানে কী হয়ে যাচ্ছে, দুটোই সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডেল টি এফ 1 ইকুয়ালস টু ডেল টি এফ 2 লিখতে পারি। তাহলে for similar or equal molar concentration the depression and freezing point of different solution will be equal or same। ঠিক আছে, তাহলে আমাদের কি হতে পারে, এটা যে একটা কি না এটা যে একটা কলিগেটিভ প্রপার্টি, তার প্রুফ আসতে পারে। তাহলে আমরা সেই প্রুফটাই করব। তাহলে আমরা পরের পেজে যাই, সেই প্রুফটা আমরা করে ফেলি, খুব সহজ। You explain that or prove that del TF is a colligative property। colligative property তাহলে আমরা কি লিখেছিলাম যে from Raoult's law কি লিখতে পারি, del TF equals to KF into M। এবার আমরা কি লিখছি না ডেল টি এফ ইকুয়ালস টু কে এফ ইন্টু এমের জায়গায় কী লিখবো না এন বি ইন্টু 1000 ডিভাইডেড বাই ডাব্লিউ এ। তার কারণ হচ্ছে আমরা মোলালিটিকে এইভাবে এক্সপ্রেস করে থাকি, এটা খুব সাধারণভাবে, এটা কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে। কে এফ একটা কনস্ট্যান্ট, 1000 একটা কনস্ট্যান্ট। এবার যদি আমরা টোটাল মাস অফ দ্য সলভেন্ট ডাব্লিউ এ কে কনস্ট্যান্ট করে দিই তাহলে দেখতে পাওয়া যাবে যে এটা জাস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টি এফ হয়ে যাবে। তাহলে আমরা যদি লিখি যে এফ ডাব্লিউ এ ইজ ডেফিনিট অ্যান্ড কে এফ অ্যান্ড 1000 both are constant, তাহলে কি লেখা যায়, ডেল টি এফ ইকুয়ালস টু লেখা যায় এন বি ইন্টু কনস্ট্যান্ট। তাহলে লেখা যায় যে ডেল টি এফ ইজ প্রপোর্শনাল টু এন বি।
এবার দেখ, অ্যাজ পার ডেফিনিশন অফ কলিগেটিভ প্রপার্টি আমরা জানি দ্য প্রপার্টি অফ দ্য সলিউশন উইচ ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ দ্য পার্টিকেল দ্য নাম্বার অফ দ্য মোল অফ দ্য সলিউট, যেখানে এনবি কাকে ডিনোট করছে, নাম্বার অফ মোল অফ দ্য সলিউট। তাহলে আমরা প্রমাণই করতে পারি যে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট দ্যাট ইজ ডেলটিএফ কি একটা কলিগেটিভ প্রপার্টি। তাহলে এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ কি লিখছি, ডিটারমিনেশন অফ মোলার মাস অর মলিকুলার মাস অফ সলিউট। তাহলে আমাদের সেই একই রকম, মানে এইগুলো মানে স্টিরিওটাইপ কোশ্চেন হয় আর কি। তো ফ্রম রাউলস ল আমরা কি লিখতে পারি যে ডেল টি এফ ইকাস টু কে এফ ইন্টু এম। তাহলে লেখা যায় ডেল টি এফ ইকাস টু কে এফ ইন্টু আমরা এন বি ইন্টু 1000/WA লিখতে পারি। আর এন বি মানেও আমরা কি জানি যে এন বি মানে হচ্ছে আবার WB/MB। তাহলে এমবি তলায় WA ইন্টু 1000। তাহলে আমরা এখান থেকে জাস্ট এমবি ক্যালকুলেট করব। তাহলে যদি আমরা এমবি ক্যালকুলেট করি তাহলে এক তো কে এফ ছিলই, তার সঙ্গে WB ইন্টু 1000 তো ওপরে ছিলই, আমাদের কী হবে এই ডেল টি এফটা নিচে চলে আসবে আর তলায় WA যেমন ছিল সেরকমই থাকবে। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, এমবিটাকেও ক্যালকুলেট করে নিতে পারি। অ্যাপ্লিকেবিলিটি যদি আমরা বলি তাহলে অ্যাপ্লিকেবিলিটিও কী হবে না, সেম জিনিসই হবে, যে সেম ধরনের অ্যাপ্লিকেবিলিটি এখানে শো হয়। তাহলে দেখ আমাদের থার্ড যে কলিগেটিভ প্রপার্টি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট সেটাও কমপ্লিট হয়ে গেল।